হ্যালো, আমি তো সবাই ভাত খেয়ে উঠেছি। উম, পরে দেখা করছি। তুমি ভাত খেয়েছো? ঠিক আছে, আমি পরে দেখা, বাড়িতে মা আছে তো, একটু পরে দেখা করবো। হ্যালো, একটা কিস দাও তো। জয়ন্তী, তোমার ফোনটা একটু দেবে? ফোনের চার্জ নেই। আমি একটু বাড়িতে ফোন করব, বউয়ের শরীর খারাপ, একটা ওষুধ আনবো, ভুলে একটা তো গেছি। ফোন কিনে নিতে পারতে। ছোটতে আমাকে ফোন কিনে দিয়েছে 5,000 টাকা দিয়ে। ফোন কিনেছো, ফোনের চার্জ নেই? না, একটা লোক এসছে না, বিরক্তি করে দিল, তাই চুমুটা দিতে ভুলে। বাবা, কি দিনকাল পড়লো! জয়ন্তীও নাকি ফোনে কিস দিচ্ছে, ও প্রেম করেছে। রাজা, তুই আমার দিকে দেখছি, আমি কিস খাচ্ছি। এখান থেকে বেরো, আমি কিস দিচ্ছি। রাজা, এখান থেকে বেরো। হ্যাঁ হ্যাঁ, দে দে, ভালো করে দে, ফোনটা চিবিয়ে খেয়ে নে। আমার মুখের উপর চোবড়া। কি আবার সুমনও চুম দিচ্ছে? এ সুমন, কার সঙ্গে কথা বলছিস? জয়ন্তীর সঙ্গে? ভুলভাল না বকবক করে চল। ডাল মে কুছ কালা লাগ রহা হে। বুঝলে, রাজা কেমন হয় বুঝতে পেরেছে। ও আবার মালটা আবার পাড়ায় গিয়ে না রটায়। ও বিশ্বদা, তোমার কাছে ফোন হবে? একটু বাড়িতে ফোন করবো বউয়ের কাছে। সবাই আমার কাছেই ফোন চাই, বাড়িতে ফোন করার জন্য। জয়ন্তীর কাছে ফোন চাইলাম, জয়ন্তী তো কাকে ফোনে চুম খাচ্ছে। হ্যাঁ, তার কারো পাসনি। সুমনের কাছে চাইলাম, সুমন তো ফোনটা কামড়ে খেয়ে নিচ্ছে। বাবা, কি বললি? জয়ন্তীর কাছে ফোন? হ্যাঁ, ও ফোন কোথায় পেলো? ওই তো চটা 5,000 টাকা দিয়ে কিনে দিয়েছে জয়ন্তীকে ফোন। এই চটা বাচ্চা কাচ্চাদের মাথাটা খাচ্ছে। ওই টুনি বাচ্চার হাতে ফোন কিনে দিয়েছে 5,000 টাকা দিয়ে। এনে লক খুলে দিলাম, ফোন কর। হ্যালো, হ্যাঁ, কি ওষুধ বললে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এ নাও দাদা তোমার ফোন। সমাজটা উচ্ছনে দিয়ে দিচ্ছে ওই চটা। ওরা একটা ব্যবস্থা করব। ঠিক আছে, যা ওষুধটা নিয়ে আয়। না, মনে থাকবে তো? হ্যাঁ 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 দাদা, ঠিক আছে। জয়ন্তী এদিকে ফোনে চুমু খাচ্ছে, রাজা বলল, আবার এদিকে সুমন চুমু খেতে খেতে কামড়ে খেয়ে নেওয়ার মতো উপায়। ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। কাকা দাঁড়িয়ে আছো? এই শোন, কি হয়েছে? তুই নাকি জয়ন্তীকে 5,000 টাকার দামের ফোন কিনে দিয়েছিস। আমার পয়সা ঝুলুল করছে। ওর থেকে 5,000 টাকা নিয়েছি। তা ও কোথায় পেলো? ও জানি না, ও মনে হয় দিদি দিয়েছে বললো। ওর দিদি জামাইবাবুর থেকে পয়সা নিয়ে ভান্ডারে ফেলতো। তা সেইটা সুমনও নিয়েছে আমার থেকে একটা ফোন। ওইখানেই তো প্রবলেম। কেন, কি হয়েছে? রাজা আমার কাছে ফোন চাইতে এসেছিল, ফোন করবে। ও বললো জয়ন্তী ফোন করছে, ফোন চেয়েছিল, ফোন করবে, বললো চার্জ নেই। হ্যাঁ, জয়ন্তী ফোনে চুমু খাচ্ছে। তারপরে সুমন নাকি ক্লাব মাঠে বসে বাইকে হেলান দিয়ে ফোন চুমু খেতে খেতে কামড়ে খেয়ে নেওয়ার উপায়। এটা কি করে সম্ভব? আমি তো সেইটা নিয়েই চিন্তা করছি। কেন কাকা, আমি যে ফোনটা দিয়েছি অরিজিনাল ফোন নয়, ড্যামি ফোন। তাহলে ফোন করছে কি করে? চলো তো গিয়ে দেখি, চট করে আসো। ফোনটা খুব সুন্দর হয়েছে না ফোনে? হ্যাঁ, আমি তো তোমার চোখে আমার স্বপ্ন দেখতে পাই। আবে সালে, ফোনের লাইট জ্বলে না। হ্যাঁ লাইট জ্বলছে তো, এই তো জ্বলে আছে, জ্বলছে। এই কারা রে? এখানটা বসে আছে, এই কেন, কি হয়েছে? এখানটা বসতে কারো দেয় না, কোটি টাকা মাথা পিস। 20 টাকা একটু বসিয়েছি, তার জন্য আমার 20 টাকা। এই নে 20 টাকা নে, যা ছাট। একটু বসে গল্প করছি, এতে কাটি করছে যত সব। ফোনের এই লাইটটা না জ্বলে থাকলে আমরা তো রাতে কথা বলতে পারবো না। তার উপরে আবার চার্জ শেষ হয়ে গেলে তো অসুবিধায় পড়ে যাবো। এখানে কি হচ্ছে? কি হচ্ছে? এরা দুজন প্রেম করেছে, এদের বিয়ে দেওয়া দরকার। যাই হোক চটা,
তুই এদেরকে ড্যামি ফোন দিয়ে পয়সা নিস, চিটিংবাজি করিস আর যাই করিস, এই ড্যামি ফোনের সাহায্যে সুমনের মেয়ে জুটছিল না, যাই হোক জুটে গেল, ওর বিয়ের ফুল ফুললো। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এরা এই ফোন দিয়ে কথাটা বললো কি করে? ফোন দিয়ে কি কথা হয়? কথা হয় মন থেকে, বুঝলি তো? দেখেছো, আবার কথা শিখে গেছি। আরে জয়ন্তী, তুমি সুমনের মধ্যে কি দেখেছো? তুমি আমার সঙ্গে চলো। কেন তোর সাথে যাবে? এসো বউ জয়ন্তী আমার ঘরে, আমার ইলেজ ধরে আমার ঘরে কেন আমার কি ঘর নেই? সবগুলো বিদায় হয়েছে, চলো। চলো তাহলে। এই তো এই মেকআপ আর্টিস্ট, তোমাকে আমি এখান থেকেই সাজাবো। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। যা।